সিঙ্গুর থেকে কলকাতা ময়না তদন্ত ঘিরে টানাপোড়েন অব্যাহত। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের পর মেডিকেল কলেজে হলো না ময়না তদন্ত। এইমস কল্যাণী বা কমান্ড হাসপাতালে ময়না তদন্তের দাবি ছিল পরিবারের, কিন্তু অভিযোগ জোর করে দেহ কলকাতায় নিয়ে আসা হয়। তবুও নিজেদের দাবিতে অনড় ছিল পরিবার। অথবা আমি কমান্ডো চেয়েছিলাম, আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। সরকারি হাসপাতালে পোস্টমর্টম করতে চেয়েছেন? হ্যাঁ, আমি চেয়েছিলাম। কেন রাজ্য সরকার ভাষা কোনো জায়গায় না, সমস্যা মনে হচ্ছে? আমার এখানে সমস্যা আছে, পোস্টমর্টমের সমস্যা আছে। সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ, মেডিকেলে আমার সমস্যা আছে। কেন? আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। আপনার কি মনে হচ্ছে এখানে করলে সঠিক হবে না? এখানেও না, এই এটা মেডিকেল তো, মেডিকেলে আমার পক্ষে, আমি তো এমসি বলেছিলাম, নাহলে কমার্সে বলেছিলাম। ময়না তদন্ত নিয়ে চাপানোতরের মধ্যে বিক্ষোভে নামে বাম বিজেপি। মর্গের বাইরে উভয় দলের সমর্থকেরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। শুরু হয় বাকবিতণ্ডা, হাতাহাতি। একে অপরকে দেখে স্লোগান, ছোড়া হয় জুতো। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মাঝে পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের যে মর্গ, তার মর্গের বাইরে রয়েছে এবং দুপক্ষকে আটকানোর যে কাজ দেখাই যাচ্ছে বাম কর্মী সমর্থকদের সঙ্গে একেবারে বাঘ বিতণ্ডার যে ছবি, সেই ছবির পর কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে একেবারে ধাক্কাধাক্কি, বাঘ বিতণ্ডা, সেই ছবিও কিন্তু স্পষ্ট। বিজেপি পরিবারকে কিনতে এসছে, এখানে পরিবারকে কিনতে এসছে বিজেপি। এত বড় জমায়েত করে সেটিং করে তৃণমূল কিনতে পারছে না, বিজেপিকে কিনতে পাঠিয়েছে পরিবারকে। কেন বলছে জিজ্ঞেস করুন, দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না এখানে। কি আরে তৃণমূলের দালাল তো, ওর বাবা লিখিত দিয়েছে যে একদম সম্পূর্ণভাবে এখানে ওনারা করাতে চান না, ওনাদের রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই, ওনারা এইমস অথবা কমান্ড হসপিটালে করতে চান, লিখিত দিয়েছে, লিখিত কপিও আপনাদের হাতে আমরা তুলে দেব। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়। কথা বলেন পরিবারের সঙ্গে। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, আস্থা নেই রাজ্য সরকারের ওপর। কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের দাবি। এইমস কিংবা কমান্ড হাসপাতালে ময়না তদন্ত চেয়ে পুলিশকে চিঠি পরিবারের। ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানান, পরিবার যেখানে চাইবেন সেখানে ময়না তদন্তের ব্যবস্থা করা হবে আদালতের অনুমতি নিয়ে। ডিসিজডে যারা মা বাবা আছেন তারা বলেছেন যে ওনারা পিএমটা সম্ভবত অন্য জায়গায় করাতে চাইছেন। তো অ্যাজ পার দেয়ার উইশ ওনারা সেটা আমাদেরকে বলেছেন, সেটা আমরা কনসার্ন কোর্টের সাথে কালকে মুভ করব এবং কনসার্ন ম্যাজিস্ট্রেট সাহেব, যেখানে ওনারা দুটো হসপিটালের নাম দিয়েছেন, দুটোর মধ্যে যে কোনো একটা তো বেছে নিতে হবে। ওটা কালকে কোর্ট যেরকম ডিসিশন দেবে ওরকম ডিসিশন হলে কালকে পিএম হবে। ফলে এটা আমাদের চয়েস নয়, মা বাবা যেরকম চাইবেন সেই রকম জায়গাতেই কিন্তু পিএমটা হবে। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে পরিবার, তাই কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের উপর, পুলিশ মন্ত্রীর উপরে, তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে, এবং অভয়াকাণ্ডের পরে তো জিরো। বিরোধীরা সবকিছুতেই রহস্যের গন্ধ পায় বলে পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। যেটা ঠিক মনে করেছে সেটা করেছে, যেটা আইনে আছে সেটা করেছে, যেটা আইনে আছে সেটা করেছে। সব ব্যাপারেই রহস্য নিয়ে যদি আপনারা বসে যান, প্রথমেই যদি কারোর কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে তো আপনারা সেটা পুলিশকে বলে সহযোগিতা করুন না। একটা মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক মৃত্যু, তাতেই ঝাঁপিয়ে পড়ে আপনাদের বলতে হবে ওর মধ্যে রহস্য আছে। এখন দেখার ময়না তদন্ত নিয়ে টানাপোড়েনের সমাপ্তি হয় কিনা, পরিবারের দাবিতে সায় দেয় কিনা আদালত। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।